गुड मर्निंग एवरीवन। আমার এই ডিভাস্টেটেড লুক দেখে একদম ভয় পাবেন না, আমি একদম মানে পারফেক্টলি ফাইন আছি। হ্যাঁ, সকালবেলায় অনেকটা সকালেই ঘুম থেকে উঠেছি, কিন্তু যা হয় আর কি, মেডিটেশন এটা ওটা এসব নিয়ে বিজি ছিলাম। এরপরে কাজ শুরু হয়ে যাবে, কাজটা শুরু হয়ে গেলে সত্যি আর সময় পাচ্ছি না, কাজের রাশটা মারাত্মক রয়েছে। ঠিক আছে, জানি না কি করে সব কমপ্লিট করব। যাই হোক, তো যেটার জন্য রিলসটা দেওয়া শুরুতেই, যে সারাদিনে হয়তো আর সময় পাবো না। প্রত্যেক বছর না, আমরা যখন দুর্গাপুজো আসে আমরা জামা কাপড় কিনি, আমরা বাড়িতে ভালো মন্দ রান্না করি, অতিথি আসে, যারা বাইরে চাকরি করে তারা বাড়িতে ফেরে, আনন্দ করে। এই বছরটা সত্যি আনন্দের নেই, এই বছরটা বেশ মন খারাপের বছর, আর 5টা বছরের মতো একদমই নয়। তবে মা দুর্গা তো রিপ্রেজেন্ট করেন অসুরের ওপরে জয়ে। মা আসুক, মাকে পুজো করব এবং বারবার মনে প্রাণে চাইবো যে অসুরের ওপরে যেন সত্যি জয় হয়। উৎসব না করলেও পুজোটা তো হবে, সেটা তো অস্বীকার করব না। পুজো থাকবে, পুজোয় পার্টিসিপেটও করব, মাকে পুজো দেব, মায়ের নাম করব, জপ করব, ঠিক আছে, সেগুলো চলতে থাকবে। তো যেটার জন্য আজকের ভিডিওটা দেওয়া, সেটা হচ্ছে প্রত্যেক বছর আমরা তো এগুলো করি, কিন্তু মা যখন আসেন তখন কি কি জিনিস আমরা করি বা করা উচিত, ঠিক আছে। তো সেটার উপরে এই ছোট্ট একটা ভিডিও। এটা আমি বহুবার লাইভে বলেছি, বহু বছর ধরে বলছি, বাট স্টিল আমি ভাবলাম একটু আবার বলে দিই। এই পুজো আসার আগে বাড়িটা ভালো করে পরিষ্কার করুন, বাড়িতে থাকা আনওয়ান্টেড জিনিসপত্র একটু ফেলে দিন। বাড়িতে যখন মানে ফালতু জিনিসপত্র রেখে দেবেন না, হরোস্কোপের বৃহস্পতিকে ডিস্টার্ব করা হয় এবং বাস্তুতে আর্থ এলিমেন্টকে ডিস্টার্ব করা হয়। তো চেষ্টা করুন একটু ফেলে দেওয়ার সেগুলো, ঠিক আছে। মানে অপ্রয়োজনীয়, আমি বলছি না প্রয়োজনীয় জিনিস ফেলুন, কিন্তু অনেক সময় অনেক অপ্রয়োজনীয় জিনিস পড়ে থাকে যেটা আমরা বছরের পর বছর ইউজ করি না, পড়েই রয়েছে, সেই জিনিসগুলোকে একটু ফেলে দিন। এটা হলো প্রথম। সেকেন্ড জিনিস হচ্ছে বাড়িতে ভালো করে সানলাইট এন্টার করতে দিন, দরজা জানলাই কটা দিন ভালো করে খুলুন, চারিদিক ফ্যান যেগুলো রয়েছে সেগুলোকে পরিষ্কার করুন। নেক্সট জিনিস কি? নেক্সট জিনিস হচ্ছে, আচ্ছা, তো যেটা বলছিলাম সেটা হচ্ছে নেক্সট জিনিস কি? নেক্সট জিনিস হচ্ছে দেখো, মা দুর্গার, দেখুন মা দুর্গার কথা বলছি, শাঁখ বাজলো, যাই হোক, এটাও আমার কাছে পজিটিভিটি, ঠিক আছে, বিকজ আই ফিল এবং আই ট্রুলি বিলিভ যে নেচার কমিউনিকেট করে, ইউনিভার্স কমিউনিকেট করে, এঞ্জেলস কমিউনিকেট করে, দেবদেবীও কমিউনিকেট করে। তো যেটা বলছিলাম সেটা হচ্ছে যে ঘর পরিষ্কার করুন। নেক্সট হচ্ছে সুগন্ধি ভালো ভালো সুন্দর সুন্দর ধূপ কিনে আনুন, ঠিক আছে, সুন্দর সুন্দর ধূপ কিনে আনুন, সুন্দর সুন্দর মোমবাতি কিনে আনুন, ঠিক আছে, এগুলো বাড়িতে অবশ্যই মজুত করে রাখুন। আর সেজ অবশ্যই কিনে আনবেন, ঠিক আছে। কর্পূর, ভালো কর্পূর, ভীমসেনী কর্পূর কিনে আনুন। যদি বাইরে না পাচ্ছেন, অনেক সেজটার কর্পূরটা না পাওয়া যায় না, যদি না পাচ্ছেন আমার কাছে বুকিং করে নিতে পারেন, কিন্তু একদম মুখোমুখি বুকিং করবেন না, তাহলে ডিসপ্যাচ পসিবল হবে না। এই সময় বুকিং করতে পারেন, বুকিং করলে আমরা ডিসপ্যাচ করে দেব। আর একটা জিনিস কি, এই সময় বাড়িতে শান্তি বজায় রাখুন। একজন অতিথি এলে আমরা কি করি, বাড়িতে ঝগড়া কলহ করি না, সেখানে মা আসছেন, আমরা বাড়িতে কি করে অশান্তি, ঝামেলা, কলহ এগুলো করব, তাই না। সামনেই তো মানে দুর্গাপুজো, চেষ্টা করুন যে যেই মোমেন্টে মানে 2 অক্টোবর ক্রস হচ্ছে, 2 অক্টোবর মানে মহালয়া, তারপর থেকে যেন কোনোভাবেই বাড়িতে ঝগড়া ঝাঁটি অশান্তি এগুলো না হয়, দেখার চেষ্টা করুন। সেটা পারলে ননভেজ অ্যাভয়েড করুন, যদি পসিবল না হয় খান, ঠিক আছে। বাঙালিরা তো ননভেজটা ভীষণ প্রেফার করে, কারণ বাঙালিদের কাছে মা দুর্গা, দুর্গা শুধু নয়, একটা মেয়ে রূপে আসে। তো সেই থট প্রসেস রেখেই হয়তো বাঙালিদের মধ্যে একটা ননভেজ আছে যে পুজোর সময় খায়। কিন্তু যদি আপনার ক্রেভিংস না থাকে, আপনি অ্যাভয়েড করতে পারেন, ঠিক আছে, তাহলে অ্যাভয়েড করুন। ননভেজ এই সময়টা না খাওয়াই ভালো। অ্যাকচুয়ালি সব জায়গাতেই না, বাঙালি ছাড়া যারা আছে তারা এই সময় ননভেজটা খায় না, স্পেসিফিক্যালি যে কোনো পুজোর টাইমটাতে। বাট স্টিল যদি মনে হয় যে না, এইটাই তো পুজোর সময়, এই সময় তো বাড়িতে সব লোকজন আসছে, কেন খাবো না, তাহলে খেতে পারেন। কিন্তু যদি সম্ভব হয়, এটা আমার রিকোয়েস্ট থাকবে যে যদি সম্ভব হয় এই পুজোর কয়েকটা দিন অন্তত ননভেজটা অ্যাভয়েড করুন, ঠিক আছে। আচ্ছা, আর কি করবেন, প্রত্যেক দিন মানে যবে থেকে প্রথমা স্টার্ট হচ্ছে, সুন্দর সুন্দর ফুল আনুন। ফুল এনে বাড়ির যে দেবদেবী রয়েছে তাদেরকে সেই ফুলের মালাটা পরান। মা দুর্গাকেই পরাতে হবে এরকম না, আপনার বাড়িতে যদি মা দুর্গার ফটো না থাকে, মা লক্ষ্মী আছে, মা সরস্বতী রয়েছে, যিনি আছেন দেবী শক্তি রূপে, তাকে মালাটা পরান, সুন্দর করে সাজান, বাড়িটাকে সুন্দর করে ডেকোরেট করে রাখুন পুজোর সময়। পারলে একটুখানি প্রত্যেক দিন সন্ধ্যাবেলায়
প্রদীপ দিন, ঠিক আছে, প্রত্যেক দিন সন্ধ্যাবেলায় প্রদীপ দিন, মোমবাতি জ্বালুন, ঠিক আছে, সুন্দর সুন্দর মোমবাতি। আমি বলে দেবো প্রথমা থেকে কোন মোমবাতি জ্বালাতে হবে না হবে, আমি সবটা এবারে বলে দেবো, ঠিক আছে। আগের দিন না ছোট্ট ছোট্ট এরকম ভিডিও করে আমি পোস্ট করে দেবো, তো আপনারা সেটা ইউজ করুন, ঠিক আছে। আমি বলে রাখবো, তবে এইটুকু বলে রাখছি 9টা কালারের মোমবাতি এনে রাখবেন, ওকে, 9টা কালারের টোটাল মোমবাতি রাখবেন। আমার বাড়িতেও কাজ চলছে, ঠিক আছে, চারিদিক পরিষ্কারের কাজ চলছে, রঙের যেটুকু কাজ ছিল বাকি সেগুলো চলছে, এটা ওটা টুকিটাকি যে কাজগুলো থাকে ইনকমপ্লিট দুর্গাপুজোর আগে সেগুলো কমপ্লিট করা হচ্ছে। বিকজ মা দুর্গা আসছেন, বাড়ি একদম সাজো সাজো রবে থাকবে। নিজে সাজি আর না সাজি, মানে নিজে নর্মাল জামা কাপড় পরে থাকবো তবু চলবে, ঠিক আছে, কারণ সারা বছরই তো আমরা কেনাকাটা করি। এই বছরটার ক্ষেত্রে তো আমি খুব একটা মানে কেনাকাটা সেইভাবে করিনি, হ্যাঁ কিনিনি একদম বললে ভুল বলা হয়, 2টো চুড়িদার কিনেছি, কিন্তু সেই রকম কিছু আলাদা করে কিনিনি, ঠিক আছে। কিন্তু মা দুর্গা আসছেন তার জন্য সাজো সাজো রব একটা থাকবে, রোজ সুন্দর সুন্দর রজনীগন্ধা আর পদ্মের মালা আনবো। পদ্মের মালা যদি প্রচন্ড দাম হয়, কস্টলি হয় না মনে হয় সম্ভব হচ্ছে, একটা করে পদ্মও আনবেন তাহলেও হবে। পুজোর সময় সত্যি ফুলের দামটা একটু বেড়ে যায়, বাট ওই আর কি, যে আমি নিজে যদি খেতে পাচ্ছি, আমি যদি নিজে সুন্দর করে সাজি, মায়ের জন্য কেন নয়, ওই থট প্রসেস রেখে চলার চেষ্টা করবেন। বাড়িকে সুন্দরভাবে মানে পরিষ্কার করুন, বাড়িতে সেজ রাখুন, প্রত্যেক দিন একটা করে সেজ জ্বালবেন, 9টা সেজ একদম মজুত করে রাখুন, ঠিক আছে। এবং তার সঙ্গে সঙ্গে সুগন্ধি ধূপ রাখুন। যদি আমার কাছ থেকে ধূপ নিতে চান, যেগুলো আমাদের অ্যাবান্ডেন্স ধূপ রয়েছে, ইভিলাই ধূপ রয়েছে, সেগুলোও বাড়িতে এই সময় জ্বালাতে পারেন, অর্ডার করতে পারেন, বাইরে থেকেও ধূপ নিতে পারেন, ওরকম কোনো ব্যাপার নেই। সুন্দর সুন্দর ভীমসেনী কর্পূর রাখুন, প্রত্যেক দিন সকাল সন্ধ্যা বাড়িতে ভালো করে কর্পূরের ধোঁয়া দিন। মা আসছেন, মা অশুভ শক্তিকে বিনাশ করে শুভ শক্তির জয়কে প্রতীক হিসেবে দেখান, তিনি তার সিম্বল। আমাদের জীবনেও তো অনেক অশুভ শক্তি রয়েছে, আমাদের ভিতরে বাইরে, সেই শক্তিটাকে নষ্ট করার ক্ষমতা ওনার আছে। ওনাকে এই সময় তুষ্ট করলে কিন্তু অনেক ভালো রেজাল্ট পাওয়া যায়। আর যারা আমার সঙ্গে এত বছর যুক্ত আছে তারা জানে যে মা দুর্গার যে রিচুয়ালস আর হোলির যে রিচুয়ালস, কয়েকটা রিচুয়ালস রয়েছে, যেমন হচ্ছে জন্মাষ্টমী রিচুয়ালস, ঠিক আছে, হোলি রিচুয়ালস, প্লাস হচ্ছে দুর্গাপূজার রিচুয়ালস, এরকম কয়েকটা রিচুয়ালস রয়েছে যেটা অব্যর্থ, যেটা রেজাল্ট দেয়নি এরকম একদম নয়, প্রত্যেক বছর সমানভাবে রেজাল্ট দিয়েছে। তো এই দুর্গাপুজোটাকে একদম মিস করবেন না, যতটা পারেন শুভ কাজে লাগানোর চেষ্টা করুন। শুধু নিজে খাবো সুন্দর করে সাজবো সেটা নয়, এই পুজো কিন্তু অনেক দিক থেকে আমাদের ব্লেসিংস পাওয়াতে হেল্প করে, এবং এই 9টা দিন কিন্তু 9টা প্ল্যানেটকে রিপ্রেজেন্ট করে। সব লাইভে প্রিভিয়াস বলা আছে, সেগুলো আমার যারা আমার রয়েছে, লাবণী আছে, পাখু রয়েছে, ডরথি আছে, তারপরে আপনার নাতাশা রয়েছে, অনলাইনে যারা আছে তারা কিন্তু শেয়ার করতে থাকবে। প্লাস অ্যাট দ্য সেম টাইম আমি ছোট্ট ছোট্ট ভিডিও করে এরকম আমি দিয়ে দিতে থাকবো, তো সেটাও দেখতে থাকুন। সুন্দর করে এই সময়টাকে ইউটিলাইজ করুন। অ্যাস্ট্রোলজিক্যালি, নিউমারোলজিক্যালি, বাস্তু ওয়াইজ এই টাইমের মতো ইম্পর্টেন্ট টাইম কিন্তু আর হয় না, তো একদম এই টাইমটা মিস করবেন না। মায়ের জন্য সব আগে থেকে মজুত করে রাখুন, যেরকম আমরা জামা কাপড় কিনি, যেরকম আমরা সমস্ত জিনিস কিনি, সেরকম মায়ের জন্য সবটা মজুত করে রাখুন, ঠিক আছে। আর যদি বুকিং করতে চান তাহলে 7365025294 হোয়াটসঅ্যাপ করবেন। কিসের বুকিং করতে পারবেন? সেজের বুকিং করতে পারবেন, কর্পূরের বুকিং করতে পারবেন, আর বুকিং করতে পারবেন ধূপের, আমাদের যে ছোট ছোট অ্যাবান্ডেন্স ইভিল ধূপ রয়েছে ওগুলোর বুকিং করতে পারবেন। কিন্তু বুকিং করলে আগে বুকিং করতে হবে, অনলাইন বুকিং তো যেতে সময় লাগে, সেই সময়টুকু আমাদের হাতে দিতে হবে, আর আমাদের বুকিং এর রাশও প্রচন্ড থাকে। তো যদি বুকিং করতে চান করতে পারেন, আর যদি মনে হয় বাইরে থেকে অ্যাভেলেবেল আছে নিয়ে নিতে পারবেন তাহলে সেখান থেকেও নিতে পারেন, ঠিক আছে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। একটু আগে থেকে ভিডিওটা দিলাম যাতে যদি বুকিং করতে হয় বুকিং করে নিতে পারেন, যদি বুকিং নাও করেন অন্তত জিনিসগুলো মজুত করে নিতে পারেন। খুব ভালো থাকবেন, টাটা।